কর্কট রাশির জাতক জাতিকাদের সুখের সময় এপ্রিল মাস থেকে লক্ষ্য করা যাবে, কারণ রাশির নবম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসে যেমন তেমনই কিন্তু শনির ঢাইয়াও শেষ হয়ে গেছে 29শে মার্চ 2025 থেকে। আমি শনি গ্রহের মহাপরিবর্তনের ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব পড়বে সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও অলরেডি কিন্তু তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে শেয়ার করে দিয়েছি। অনেকেই দেখে উপকৃত হয়েছে, আশা করব আমি যে এই ভিডিওটি এখনও যারা দেখেনি সেই সকল প্রিয় কর্কট রাশির দর্শক বন্ধুগণকে বলবো যে এই ভিডিওটি একটিবার দেখে নেওয়া উচিত হবে। এপ্রিল মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই সব দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী সেই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যেমন তেমনি নক্ষত্র অনুযায়ী কি ফল বিশেষ পাওয়া যাবে, অর্থাৎ কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে জন্ম নক্ষত্র অনুযায়ী, সেই বিষয়ে তো এই ভিডিওতে আলোচনা থাকবে। সব বিষয়তে আমি অ্যাকুরেসি মেনটেন করে এই ভিডিওতে আলোচনা করব। যেমন তেমনি গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সাথে সাথে শুভ ফলগুলি যাতে আরও বেশি পরিমাণে পাওয়া সম্ভব হয় বা আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে এই ভিডিওতে। সেই টিপসগুলিকে অতি অবশ্যই উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের যাতে পালন করা যায় সঠিকভাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই বা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করতে চাইছে অথবা তন্ত্র বা জ্যোতিষ সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস এবং এপ্রিল মাসেতে আমি আসছি শিলিগুড়িতে। আবার যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিও। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? প্রথমেই বলবো শনির ঢাইয়া চলাকালীন বেশ কিছু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধা আরও তীব্র আকার ধারণ করেছিল। সেই রকম ধরনের অসুবিধা থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভব হতে চলেছে এপ্রিল মাসের প্রথম দিক থেকেই। রাশির প্রথম এবং পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে, এখনো আছে বা এপ্রিল মাসে থাকবেও। তার জন্য খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই সারাটি মাস। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খাওয়া দাওয়ার দিকেতে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো অসুবিধার কারণ কিন্তু এপ্রিল মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 3 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার জন্য কিন্তু খানিকটা দেখবে অযথা উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যাবে, মাইগ্রেনে খানিকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে শুধু খেয়াল রাখাটা উচিত হবে। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে কর্কট রাশির জাতক জাতিকারা কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরনো রোগ সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান এই মাসেতে কিন্তু হতে লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগে যে শারীরিক অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই এই মাসেতে মুক্তি পেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে, এবং খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত, তাহলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে আরো অনেক কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে কর্কট রাশির জাতক জাতিকাদের? শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো শনির ঢাইয়া চলাকালীন শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতেও ছিল,
তার ফলেতে শিক্ষার্থীদের মনের আশা কিন্তু সেই রকমভাবে পূর্ণ হতে একদমই লক্ষ্য করা যাচ্ছিল না, বা কোনো না কোনোভাবে মানসিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছিল শিক্ষার্থীদের ক্ষেত্রেতে। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে সেই সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 3 তারিখ থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে গোচর দৃষ্টি করছে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা তোমরা করে থাকো অথবা কোনো বিষয়ে যদি অ্যাডমিশন গ্রহণ করতে চাও, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ থেকে যদি সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু সেই বিষয়তে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে তোমরা। মনে রাখা উচিত যে শিক্ষার্থীদের পরের কথাতে প্ররোচিত কিন্তু একদমই না হওয়াটা উচিত হবে। মাঝে মধ্যে কিন্তু পরের কথাতে প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু নবম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং রবি গ্রহ রাশির নবম ভাবে এবং 14ই এপ্রিল থেকে রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের স্বপ্ন অনেক ক্ষেত্রে কিন্তু সার্থক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। অথবা যে সকল জাতক জাতিকারা পরীক্ষা আগে দিয়েছিল সরকারি কম্পিটিটিভ পরীক্ষা, সেই পরীক্ষার যদি রেজাল্ট এই সময়তে থাকে, তাহলেও কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষার বিষয়ে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের অনেক স্বপ্নই কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে উচ্চ শিক্ষাতে পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা বা সেই ধরনের কোনো স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু এই মাসে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার জন্য কিন্তু নিজস্ব প্রচেষ্টাও থাকাটা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরের কথাতে কনফিউজ না হয়ে অতি অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়াটা উচিত হবে। তাতে দেখবে আরো বেশি দুর্দান্ত পরিমাণে উন্নতি শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? প্রেম সম্পর্ক তো পার্টনারের মধ্যে তো অযথা জেদ বেশিভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল শনির ঢাইয়া চলাকালীন। দীর্ঘ 2.5 বছর ধরে এরকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের। ছোটখাটো কথাতে মতবিরোধ খুব বেশিভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তবে সেই সমস্যার সমাধান এপ্রিল মাসেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, কিন্তু পার্টনারের মধ্যে খানিকটা কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাবে। যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে সারাটি মাস কিন্তু থাকবে, তাই জন্য এই কনফিউশন কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে পার্টনারের মধ্যে। তবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটাই কিন্তু নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করবে। তার ফলে তোমার প্রতি কিন্তু আকর্ষণ যথেষ্টই বৃদ্ধি পাবে তোমার পার্টনারের মধ্যেতে। কিন্তু পরামর্শ হিসেবে থাকলো, যেহেতু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে নিচস্থ গোচর অবস্থান করবে, তাই ছোটখাটো কথাতে কিন্তু মাথা গরমকে এড়িয়ে চলাটা উচিত হবে। তাতেই দেখবে সম্পর্কের মধ্যে আরো বেশি দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। যদিও রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান ও পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই সম্পর্কের মধ্যে যতই অবনতি হোক না কেন, একদম যে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া সেই রকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে না। জন্ম নক্ষত্র অনুযায়ী প্রেম সম্পর্কিত ব্যাপারেতে কর্কট রাশির জাতক জাতিকারা কোন কোন বিষয়তে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে তালমিল যথেষ্ট কিন্তু দুর্দান্ত থাকবে এবং সম্পর্কের উন্নতির জন্য তোমার পার্টনারের মধ্যেতেও কিন্তু যথেষ্ট প্রচেষ্টা একটা থাকতে লক্ষ্য করা যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, রোমান্টিক মনোভাব থাকলেও কিন্তু মাঝে মধ্যে দেখবে অযথা কনফিউশন লক্ষ্য করা যাবে তোমাদের দুইজনের মধ্যেতেই। তার ফলেতে সেই দিকে খেয়াল রাখা উচিত, না হলে কিন্তু অযথা সম্পর্কের অবনতি লক্ষ্য করা যেতে পারে। এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রেখে নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য মন দেওয়াটা উচিত হবে। তাতে দেখবে সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে?
রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে। কর্কট রাশির অনেক জাতক জাতিকাদের মনেতে প্রশ্ন ছিল, বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা বিবাদ লক্ষ্য করা যাচ্ছে, সেই সমস্যার সমাধান কবে হবে? হ্যাঁ, সেই সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের থেকে কিন্তু লক্ষ্য করা যাবে। যেহেতু রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাবেই গোচর অবস্থান করছিল অর্থাৎ শনি গ্রহ, এবং 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে শনি গ্রহ। তাই সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। সাথে সাথে বলবো, যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের প্রশ্ন ছিল লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অথবা লাইফ পার্টনারের কেরিয়ার জনিত ব্যাপারেতে, সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের সেই প্রশ্নের কিন্তু উত্তর হলো যে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সকল চিন্তা ছিল সেই চিন্তার অবসান কিন্তু এপ্রিল মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তাই টেনশন কিন্তু দূরে থাকা উচিত বা টেনশন কিন্তু আর করাটা উচিত হবে না। অবিবাহিতদের বিবাহ যোগের সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল যেগুলো বা সমস্যা লক্ষ্য করতে পারছিল অনেকদিন ধরে, সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে খুব একটা ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। মনে রাখা উচিত যে রাশির প্রথমভাবে এপ্রিল মাসের 3 তারিখ থেকে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবেও গোচর দৃষ্টি করবে। তাই তোমার এবং তোমার লাইফ পার্টনারের মধ্যেতে দুজনের মধ্যেতে কিন্তু অযথা মাঝে মধ্যে কিন্তু জেদ বা ছোটোখাটো কথাতে কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হওয়া, বিশেষ করে নিজের মধ্যে মাথা গরম হওয়া লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অত্যধিক খেয়াল রেখে চলা উচিত হবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিত সম্পর্কের মধ্যেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসেতে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশন এবং জেদ অতি অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চললে সম্পর্কের মধ্যে আরো বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে এপ্রিল মাসেতে? সবার কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে ভাগ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে। কারণ ভাগ্য মহাশয় যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব বিষয়ে সফলতা পাওয়া এমনি সম্ভব হয়, পরিশ্রমও কম করতে হয়। ভাগ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু নবম ভাবে রাহু গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ ও শনি গ্রহ, সাথে বুধ গ্রহ এবং রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কারণ কি, রাহু গ্রহ সব বিষয়তে অত্যধিক পরিমাণে কনফিউশন সৃষ্টি করে। কারণ রাহু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, যার ফলে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে যে পূর্ণ লাভ করা উচিত সেই লাভটা কিন্তু ঠিকমতো করে হতে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমি যে উপায়গুলি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে মান্থলি রাশিফলেতে, সেই উপায়গুলিকে যদি কর্কট রাশির জাতক জাতিকারা ফলো করে প্রতিটা মাসেতে, তাহলে বলবো কিছু না কিছু ভাবে উপকৃত কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে যে একাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে ভাগ্যস্থানে। তাই চিন্তার কোনো কারণ কিন্তু এই মাসেতে খুব বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই মাসেতে। শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসেতে গ্রহণ করতে পারা যাবে, অথবা নতুন কিছু শুরু করবার ব্যাপারে তো দুর্দান্ত সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে। সাথে সাথে বলবো, পার্টনারশিপ ব্যবসা বা নতুন ব্যবসা শুরু করবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করলেও সফলতা কিন্তু পাওয়া সম্ভব হবে। শুধুমাত্র দরকার কি, নিজের মনকে শুধু সংযত করা, পরের কথাতে প্ররোচিত না হওয়া, নিজের সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া, তাহলেই দেখবে ভাগ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর পাওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে কর্কট রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্যে দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি হওয়া কিন্তু সম্ভব, কিন্তু কনফিউশনকে একদমই দূরে সরিয়ে রাখাটা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরিশ্রম যদি সঠিক উপায়ে করা যায় তাহলে ভাগ্য সম্পর্কিত যে কোনো প্রশ্নে
সঠিক উত্তর পাওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। তাই ফাঁকিবাজি না করা উচিত হবে, সঠিকভাবে পরিশ্রম করা উচিত হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরের কথা নয়, নিজের বুদ্ধিতে সঠিক উপায় কিন্তু গ্রহণ করা উচিত হবে। তাহলেই ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। কারণ রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 3 তারিখ থেকে রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সব কাজেতে দেখবে একটা নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সব কাজেতে আগে এগিয়ে যাওয়া লক্ষ্য করা যাবে, সব কাজেতে অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু তুমি পিছপাও হবে না এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনে যে সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য সফল হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদেরও সেই সমস্যার কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য কিন্তু উচিতভাবে পরিশ্রম করা উচিত। কিন্তু সাথে সাথে বলবো, সরকারি পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা সরকারি চাকুরির জন্য প্রচেষ্টা করছিল যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের সেই সমস্যার কিন্তু দুর্দান্ত সমাধান হতে লক্ষ্য করা যাবে, পরিবর্তন হওয়া সম্ভব হবে, উন্নতিও হওয়া সম্ভব হবে, নতুন কাজের আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রবি গ্রহ গোচর অবস্থান করছে রাশির দশম ভাবে 14ই এপ্রিল থেকে, তাই কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তেমনই কিন্তু পুলিশ প্রশাসন, মিলিটারি এই সকল জাতীয় কর্মের সাথে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা বা যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল প্রত্যেকটা জাতক জাতিকাদেরও যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে, তাহলে অনেক কিছু স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই নিজের ধৈর্যকে সংযত করে রাখাটা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে কর্কট রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের আশা বা স্বপ্ন পূর্ণ হতে কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে এবং বেকার যুবক যুবতীদের সুযোগ আসতেও কিন্তু ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ নতুন কাজের সুযোগ আসা বা ইন্টারভিউ কল আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই উদ্দেশ্যও কিন্তু সঠিক প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই কিন্তু সফল হওয়া উচিত। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা কনফিউশন অতি অবশ্যই সেটাকে কন্ট্রোল করা উচিত হবে, তাহলেই দেখবে আরো বেশি উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে, সঞ্চয়ের দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে এই মাসেতে। শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য যে সকল জাতক জাতিকারা কোনো চিন্তা করছে, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাথে সাথে বলবো, জমি বাড়ি সংক্রান্ত কোনো লগ্নি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যেতে এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, বা সেই ধরনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। আয় বৃদ্ধি করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বা চিন্তা ভাবনা কিন্তু এই মাসেতে করতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, যে সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ব্যবসায়ীদের অনেকদিন ধরেই, সেই সকল সমস্যার কিন্তু কোনো টেনশন করে লাভ নেই বা অযথা কিন্তু টেনশন করে লাভ নেই, অনেকাংশে কিন্তু তার সমাধান লক্ষ্য করা যাবে এই মাসেতে। পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যে অশান্তিগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল কর্কট রাশি ব্যবসায়ীদেরও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন ব্যবসা শুরু করবার জন্য অথবা পার্টনারশিপ ব্যবসাতে নতুনভাবে লগ্নি করবার জন্য বা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। এই সকল বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই ব্যবসায়ীদেরও লক্ষ্য করা সম্ভব হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এপ্রিল মাসেতে অনেক কিছু কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বেশ কিছু কিন্তু বা যথেষ্টই বেশ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে
সকল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী কিন্তু এক নয়, এবং দশা বা মহাদশা সবার কিন্তু এক চলছে না। যদি তোমরা দেখো যে এইরকম ধরনের শুভ ফল বা একদমই পাওয়া যাচ্ছে না বা খুব অসুবিধা হচ্ছে, তাহলে বলবো যে গ্রহের দুষ্প্রভাব অতি অবশ্যই জন্মকুণ্ডলীতে কিছু না কিছুভাবে আছে, বা দশা বা মহাদশা ঠিক চলছে না। অতি অবশ্যই কোনো কারো কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারো এবং সেই বিষয়ে প্রতিকার গ্রহণ করতেও পারো। অতি অবশ্যই বলবো যে এই মাসে যে উপায়গুলিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে সূর্যাস্তের পরে তো জপ করা উচিত হবে। ওম শ্রাম শ্রীম সোম স চন্দ্রায় নমঃ। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। নিয়মিত পাঠ করো, দুর্দান্ত সফলতা লক্ষ্য করতে পারবে। অন্ততপক্ষে 7টি শনিবার বিকলাঙ্গ কারোকে কাঁচা আনাজপত্র দান করো, তাতে কিন্তু বিশেষ সফলতা অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।